ভাবুন তো, একজন মানুষ যার নামে পুরো শহর নিজে থেকে খালি হয়ে যেত, কোনো যুদ্ধ ছাড়াই, কোনো সতর্কবার্তা ছাড়াই। আর ভয়ঙ্কর ব্যাপার জানেন, সে ছিল একসময় একজন ক্ষুধার্ত দাস। আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন একজন মানুষ কিভাবে ইতিহাসকে হাঁটু গেড়ে বসায়। তার নাম হলো চেঙ্গিস খান। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। লোকজন ভাবেন চেঙ্গিস খান জন্ম থেকেই নিষ্ঠুর, কিন্তু সত্যটা তা জানলে আপনি চমকে যাবেন। তার নাম ছিল তেমুজিন। জন্ম এক গরিব যাযাবর পরিবারে। 9 বছর বয়সে তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হয়। এখানেই শেষ না, তার নিজের গোত্রই তাকে তার মা আর ভাই বোনেদের মারার জন্য ফেলে দেয়। প্রশ্ন হচ্ছে, এই ছেলেটা বাঁচলো কিভাবে? তেমুজিনকে একদিন ধরে ফেলে শত্রুরা। গলায় লোহার বেড়ি, সে এখন একজন দাস। ইতিহাসের খুব কম মানুষ আছেন যারা দাসত্ব থেকে উঠে সম্রাট হয়েছে, কিন্তু তেমুজিন এখানে থেমে যায়নি। সে পালিয়ে লুকিয়ে লুকিয়ে লোক জোগাড় করে আর মনে মনে একটাই কথা বলতে থাকে, আমি ভুলবো না, আমি ক্ষমা করব না। এখন প্রশ্ন আসে, তেমুজিন কিভাবে সবাইকে নিজের পক্ষে নিল? কারণ সে করেছিল এমন এক কাজ যেটা তখন কেউ করেনি। সে বলেছিল, তুমি আমার আত্মীয় না হলেও চলবে, তুমি যোগ্য হলেই হবে। এই সিদ্ধান্তই তাকে আলাদা করে দেয়। 1206 সালে সব মঙ্গল গোত্র এক হয়। সেদিন তেমুজিন নতুন নাম পায়, চেঙ্গিস খান। আর এখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়। চেঙ্গিস খানের একটা নিয়ম ছিল, খুব ভয়ঙ্কর নিয়ম। যদি কোনো শহর প্রথমবার আত্মসমর্পণ করে তাহলে তারা বাঁচবে, কিন্তু যদি না করে তাহলে শহরের নাম ইতিহাস থেকে মুছে যাবে। চীন, পারস্য, মধ্য এশিয়া, কোথাও সে থামেনি। একটি সাম্রাজ্য শুধু এই জন্যই ধ্বংস হয়েছিল কারণ তারা চেঙ্গিস খানের দূতকে মেরেছিল। এখানেই মানুষ ভুল করে। চেঙ্গিস খান মানে শুধু খুন, এটা পুরো সত্য না। সে বানিয়েছিল ইয়াসা আইন, যেখানে চুরি করলে শাস্তি, নারী অপমান নিষিদ্ধ, সব ধর্মের স্বাধীনতার যোগ্যতার ভিত্তিতে পথ। প্রশ্ন আসে, একটা মানুষ কিভাবে দানবও হয় আবার আইনদাতাও? চেঙ্গিস খান মারা যায়, কিন্তু আজও কেউ জানে না সে কিভাবে মারা গেছে, তার কবর কোথায়। শোনা যায় তার কবর লুকাতে হাজারো সৈন্যকে হত্যা করা হয়েছিল। ভাবুন তো, মৃত্যুর পরেও সে মানুষকে ভয় দেখাচ্ছে। আপনি জানেন কি, আজ পৃথিবীর প্রতি 200 জনের একজন মানুষের রক্তে চেঙ্গিস খানের ডিএনএ আছে। মানে সে শুধু ইতিহাস না, সে আজও বেঁচে আছে। চেঙ্গিস খান সে কি খালনায়ক নাকি ইতিহাসের সবচেয়ে বাস্তববাদী নেতা? একটা কথা নিশ্চিত, সে হারেনি, না যুদ্ধে না ইতিহাসে। আর আজকের ভিডিওটা যদি আপনাকে 1 সেকেন্ডের জন্য ভাবিয়ে থাকে তাহলে বুঝবেন চেঙ্গিস খান এখনও জিতছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর এরকম হিস্ট্রিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর চেঙ্গিস খানের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে।